12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে এক অভিনব কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। গেল 13 জুন ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা শুরু করে। এর কয়েক ঘন্টা পর এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে যেগুলো দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণ করা হয়েছে। একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম সজ্জিত মোসাদ সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এসব অস্ত্র বসানো হয়, যাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরবচ্ছিন্নভাবে হামলা চালাতে পারে। অন্যান্য ভিডিওতে দেখা যায় ক্যামেরা লাগানো ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আছড়ে পড়ছে। আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলো স্পাইক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে। এগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্ভুলভাবে লক্ষ্যভেদী। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগুলো ব্যবহৃত হয়। এসব ক্ষেপণাস্ত্র দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি খোলা জায়গা থেকে পাওয়া স্পাইক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের ধ্বংসাবশেষের একটি ছবি প্রকাশ করেছে। বলা হয়েছে, এসব অস্ত্রে ইন্টারনেট ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা আর দূরনিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত ছিল। এগুলো পরিচালনা করেছিল মোসাদ সদস্যরা। ইরান তাদের উচ্চম পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে গত বুধবার 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। তাদের বিরুদ্ধে ফাকরি জাহেদ হত্যাকাণ্ড ও অন্যান্য গুপ্ত হত্যায় জড়িত থাকার অভিযোগ ছিল। এই সংঘাতে ছোট ড্রোনগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এগুলো নিষ্ক্রিয় করতে ইরানি কর্তৃপক্ষ বড় পরিসরে তল্লাশি চালাতে বাধ্য হয়। অল্প সময়ের মধ্যেই কর্তৃপক্ষ এমন কিছু পিকআপ ট্রাক খুঁজে পায় যেগুলো ছোট ড্রোন বহনের উপযোগী করে বিশেষভাবে তৈরি। কর্তৃপক্ষ জানায়, এসব ট্রাকে করে লক্ষ্যবস্তুর কাছাকাছি নিয়ে ড্রোনগুলো ছোড়া হতো। ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরেরা ইরানের ভেতর ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। তেহরানের দক্ষিণে শাহার এরেই এলাকায় এমন একটি কারখানার খোঁজ পাওয়া যায়, যেখানে 3 তলা একটি ভবন জুড়ে ড্রোন, হাতে তৈরি বোমা আর বিপুল পরিমাণ বিস্ফোরক উৎপাদন করা হতো বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একই রকম আরেকটি কার্যক্রমের চিত্র দেখায়। সেখানে 6 জন ইরানি মোসাদ সদস্য কোয়াডকপ্টার তৈরি করছিলেন। এসব কোয়াডকপ্টারের নিচে ছোট ছোট বোমা লাগানো ছিল। তারা টাইমার সহ বোমা, গ্রেনেড ও অন্যান্য অস্ত্র তৈরি করছিলেন। বিস্ফোরক বসানো যানবাহনের কিছু খবর পাওয়া গেছে, তবে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় হাত ও চোখ বাঁধা অবস্থায় গ্রেপ্তার কয়েক সন্দেহভাজন স্বীকারোক্তি দিচ্ছেন। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই ও তেহরানের সরকারি কুশলী আলী সালেহি রাষ্ট্রীয় টেলিভিশন নাম না জানা এক সন্দেহভাজনকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেছেন। ওই ব্যক্তি বলেন, মোসাদের জন্য তিনি বিভিন্ন ভবনের ছাদ থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণের চেষ্টা করেছেন। ইরানের কর্মকর্তারা দেশটির ভেতর থেকে পরিচালিত কথিত ইসরায়েলি কমান্ডো অভিযানের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে কর্তৃপক্ষ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরান জুড়ে ডজনের বেশি লোককে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অভিযুক্ত অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলপন্থী হ্যাকিং গ্রুপগুলো ইরানে বড় ধরনের সাইবার হামলা চালায়। এতে ইরানের সবচেয়ে বড় 2টি ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাময়িকভাবে অচল হয়ে পড়ে। চলতি সপ্তাহে ইরানি গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড অব IRGCর মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদে এক বক্তব্যে বলছেন, মোসাদ মুঠোফোন ও অন্যান্য যোগাযোগ যন্ত্রের মাধ্যমে আমাদের ওপর নজরদারি করছেন।
পরে হাজিজাদে তেহরান বা এর আশেপাশের কোনো এক বাংকারে শীর্ষস্থানীয় মহাকাশ কমান্ডারদের সঙ্গে বৈঠক চলাকালে নিহত হন। তিনি ওই বক্তব্যে অন্যদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান এবং সবাইকে মুঠোফোন বন্ধ রাখতে ও নিয়মিত ফোন বদলাতে বলেন। ইরান সরকার এক পর্যায়ে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এতে প্রায় ৯৭% ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স।